হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি পাঙাশ মাছের কাঁটা দিয়ে লতি রান্নার রেসিপি। তো লতিগুলো আমাদের বাড়ির সামনের পালান থেকে তুলে এনেছি আমার ফুপু। তো দুজনে বেশি কুটে নিলাম, ধুয়ে পরিষ্কার করে এখন ফুপু ওটাকে রান্না করছে, তাই আপনাদের সাথে শেয়ার করব। ফুপুর হাতের রান্না অনেক মজাদার হয়। তো দেখুন, প্রথমে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু হালকা হাতে ভেজে নিয়েছে। এর মধ্যে দিয়ে দিয়েছে আদা বাটা, রসুন বাটা। এখন সুন্দর করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো, দিচ্ছে লাল মরিচের গুঁড়ো, নেড়েচেড়ে মিশিয়ে নিল। এখন দিয়ে দিল স্বাদ মতো নুন। এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এখন লতিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। আসলে কাউকে ঠকিয়ে নিজে বুদ্ধিমান ভেবো না, সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। তো এখন লতিটা কিছুক্ষণ নেড়েচেড়ে একটু নরম করে নিয়ে তারপরে হচ্ছে এই যে পাঙাশ মাছের কাঁটাগুলো দিয়ে দেওয়া হয়েছে। সুন্দর করে তেল চর্বি সহকারে দেওয়া হয়েছে। তেল চর্বি একটু দিলে অনেক মজাদার হয়। তো এখন পানি দিয়ে দিয়েছে সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, এই রেসিপিটা অসম্ভব মজার হয়েছিল। গরম ভাতের সাথে খেতে, পান্তা ভাতের সাথে খেতে, আমার ফুপু তো পান্তা ভাত দিয়ে খেয়েছে, অনেক মজা হয়েছিল। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি। সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। আপনাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন। তো নিচে পুড়ে যাওয়ার ভয়তে নিচে একটু মাঝে সাঝে নেড়ে দিতে হবে। তো দেখুন, ফাইনাল লুকটা এরকম এসেছে, কী সুন্দর লোভনীয় হয়েছে। এখন একটা পাত্রে এখান থেকে তুলে নেব। তো একটা বাটিতে তুলে নিয়েছি। বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।